বাসায় জামাই আসে তাইলে লজ্জাজনক ব্যাপার না। বাজারে আমার বড় ছেলে সাথে করে নিয়ে আমাদের দুজনকে বাজার করে দিছে অনেক, তারপরও কিছু করার নাই। কি করব, নতুন বাসায় গেলে গুছিয়ে গাছিয়ে সব সুন্দর যখন করে ফেলবো তখন তো জামাই অবাক হয়ে যাবে। জামাই আজকে বাসায় আসছে, এই জন্য সোমেন্দি কি করছে দেখো, এখনো আসে নাই, তার আগে অর্ডার দিয়ে সবকিছু ভরে ফেলছে। কত বড় পিৎজা অর্ডার দিছে। আমি শুধু বলছি যে জুবাইর, মানে আমার জামাইয়ের নাম জুবাইর আর কি, তো জুবাইর আসলে কি খাওয়াবো, ও বলতেছে আম্মু কোনো টেনশন করেন না, শোভন আর কি। তো ও এইভাবে ফ্যামিলি সাইজ পিৎজা অর্ডার করে দিছে, তারপরে এখানে স্যুপ অর্ডার করে দিছে, তারপর আমি নাস্তা আর একটু রেডি করবো, চাটা বানাবো আর কি। এখন এগুলি চা বসাইও দিছে, আমি এতক্ষণ ওইদিকে কাজ করছি রুমে, তো এই ফাঁকে লামিসাও চা বসাই দিছে, সমস্যা হয় না। আর লামিসা ইদানিং একটু রং চা খায়, এই জন্য লামিসার জন্য লামিসা রং চা বসাইছে, এই যে চা। তো এখন আগে পিৎজা দিয়ে দিব সবাইকে, তারপরে চা দিই, একটা জাল কমিয়ে দিই, থাক। দিকে তাকাইলাম, এখন স্যুপ আর নাস্তা নিব, এই জন্য প্লেট টেলেট সব কিছু দেখি প্যাকেট করা হয়ে গেছে। এখন কিসের মধ্যে যে জামাইকে দিব, কিসের মধ্যে যে কি নিব, বিশাল বিপদ হয়ে গেছে। এই যে সব প্যাকেট করলাম, শুকেছেও নাই, চিন্তা ও না এটা নি শোভন, শেষমেশ এটাই নি। আর পিজার জন্য এই প্লেট নিও, প্লেটগুলো এইগুলো আছে, এটা কাঁচের বাইরে আর এটাই পাথরের বাইরে, এই দুইটাই পাইছি, আর কিছু বাইরে নাই। আর যেগুলো আছে ওগুলো আর কি আমরা দৈনন্দিন ঘরে ব্যবহার করার জন্য, সুন্দর, কোনো কিছুই বাইরে নাই। অনেকদিন পর্যন্ত আমার গিরায় ব্যথা, হাঁটুতে ব্যথা, নামাজ পড়তে গেলে এত কষ্ট হয় জানো, সেই জন্য আমি অ্যারোনিক্সের ব্যথা নিরাময় স্প্রেটা অর্ডার করে মাত্র 2 দিন ব্যবহার করে আমি যে এত শান্তি পাইছি। আমার শরীরের যে কোনো জায়গায় ব্যথা করে তখনই আমি ব্যথা নিরাময় স্প্রেটা স্প্রে করে দিই, সাথে সাথে অনেক শান্তি লাগে। তোমাদের যাদের এই ধরনের ব্যথা হয় তারা এক্ষুনি অর্ডার করতে পারো, উপরে তাদের ফেস লিঙ্ক দিয়ে দিব। দুইটা ধুয়ে আনি এখন, কারণ ওই প্লেটগুলো ধোয়া আর উপরে যা ছিল এটা একটু আধোয়া, এই জন্য উপরেরটা আনছি আর বাড়িটা আনছি দুটো। এখন ধুয়ে আনছি, এর মধ্যে আগে স্যুপটা ঢেলে নি নাকি শোভন, তারপরে পিজা বের করবো। কালকে রাত্রেও শোভনে অন্থন স্যুপ অনেক কিছুই রেডি করছে, অর্ডার করছে, ওগুলো আসছে, রাত্রে খাইছি আমরা। তো ওই লোভেই আজকে আবার খেতে চাইছি, আজকেও কতটি নিয়ে আসছে দেখো। গরম আছে এখনো, টাটকা। ও মা, অনেক গরম। এক সাইডে কাটি তারপর বের করি নাকি, এইভাবে। বিসমিল্লাহ। এই যে ধোঁয়া দেখছো, ধোঁয়া উঠতেছে কিভাবে। আমার বড় ছেলেও আসছে সৈকত, ওকেও দিব, জামাইও আসছে, ও আসছে নাকি আমাদের আজকে নিয়ে যাবে প্রিন্সে বাজার করার জন্য, বাজার করে দিবে। পরে তোমরা বাজারের ভিডিও দেখতে পারবা। দেখছো এই স্যুপের জন্য 3টা বাড়ি বাইরে আছে, তো এখন ভাগযোগ করে আগে যা করে দিব, তারা খেয়ে উঠলে তারপরে ধুয়ে আবার অন্যজনকে দিব, এছাড়া আর উপায় নেই। আমরা এখন এত কাহিনী হয়ে গেছে সব গোছগাছ করাতে, আরও 2-4 দিন বাদে মানে আমাদের রান্না করার জন্য 2-1টা মনে হয় পাতিল থাকবা, সব আমরা বস্তাবন্দি করে ফেলবো, সব প্যাকেজিং। লাগে না তো, লাগে না তো, ঠান্ডা গরম আছে নি, হয় না টেবিলে। এত বড় বাক্স খুলে ফেলছি, ওরে বাবা রে, বিশাল মজা আছে নি। এটা কোন জায়গার? ওই পিজা বাড়ি সেদিন যে আনছো ওগুলো একটু মজা লাগে নাই, মানে আমার ডমিনোজটা ভালো লাগে না আর কি, না কারণ ওই ডমিনোজটা আসলে আমাদের জন্য না, মানে বাংলাদেশের ফ্লেভারের জন্য না। এটা কি আমাদের টি টেবিল নাকি? এই যে এটা টি টেবিল, লাগা রাখার জন্য টি টেবিলতে শুয়ে যাইতে আছে, থাক আঙ্গ টি টেবিল এখন দরকার নাই, আমরা এখন প্লেটে সবাইকে বেড়ে বুড়ে দিই। এটা মোটামুটি দেখতেছি একটু ঠান্ডা হয়ে গেছে, সমস্যা নাই, না গরম করে দিই না, এনাফ গরম আছে যতটুকু আছে। না এই যে থাক, ধরে দেখো, আমি খামু, আমার খিদে লাগছে, রইছে কাহিনী। সৈকত এই জানে আসো, প্রত্যেকটা জুবারের লগে নাস্তা কর। বাজারে আমার বড় ছেলে সাথে করে নিয়ে আমাদের দুজনকে বাজার করে দিছে অনেক। কি কি বাজার করছে আমি
মাছ মাংস অতটা ধরি নাই, কারণ মাছ মাংস বাসায় আছে, এই জন্য অল্প একটু মাছ মাংস আনছি। আর বেশিটা হচ্ছে মাসিক যে এইসব বাজার, এই যে তেল, তারপরে এখানে হচ্ছে নুডলস, ইউকামনি বলছে নুডলস আনতে, আর শোভন আর আমার ফেভারিট যে খাবারটা বোরহানি, এটা তো না এনে পারি না, ফ্রিন্সে যদি যাই এটা নিয়ে আসছি। এখন আমি আর শোভন আর লামিসা আমরা খাবো। তো আর আর এই যে মাসিক বাজারের মধ্যে দুধ, তারপরে আমার হলো হলুদের গুঁড়া দরকার। এগুলো একবারে নতুন বাসাত গেলেও কিন্তু এই হলুদের গুঁড়াগুলো আমার মরিচের গুঁড়া অনেক দিন চলে যাবে, 2-3 মাস বা 3-4 মাস চলে যাবে। মরিচের গুঁড়াটা কোনটা পরার সুন্দর ড্রেসটা যদি তোমাদের কারো পছন্দ হয় তাহলে চলে যাবে রহিমা ফ্যাশন হাউসে। ওটা এই ড্রেসটা আমাকে গিফট করেছেন। মরিচের গুঁড়াটা কোন ভাষে রাখছে? ও এই তো বড় ধরনের 2টা হলুদ মরিচ আনছি, কারণ আমার 3-4 মাস যেন চলে যায়। আর এই যে চা পাতা, তারপরে চিনি, তারপরে এখানে গিট্টু দিছে, এটা খুলতে পারি না, এটা খুলতে পারলে তো সব ঢেলে দিতাম। খুলছি, যাই হোক ঢেলে দিই। একটা একটা করে বের করতে গেলে বাবুরে বাবু আমি শেষ। এই যে আটা দিয়ে রুটি বানাবো, কিছু রুটিও শেষ হয়ে গেছে, সেদিন বানাইছে আমাদের বুয়া। আর এখানে হচ্ছে তাও লবণ, চিনি আর বিম বার নিছি। আমাদের এই ভিআইপি বুয়ার কিন্তু বিম লাগে সাবান, এই যে থালবাড়ি ধুতে গেলে। যাই হোক, আর এখানে আনছি হলো পেঁয়াজ, 5 কেজি পেঁয়াজ আনছি। পেঁয়াজ কিছু আছে আর কিছু আনছি, যেহেতু মাছটা আমার কাভার হয়ে যাবে এই জন্য কিছু পেঁয়াজও আমার বড় ছেলে বলছে, ও নিজে হাতে নিয়ে দিছে, যে বলতেছে পেঁয়াজও কিছু নিয়ে নেন যদি লাগে। তো আমি বলছি যে লাগবে। ডালি, এটাও গিট্টু দেওয়া, এটা নিয়ে রাখতে হবে এখন ওই যে বারান্দার র্যাকের মধ্যে। আর এখানে কিছু আমও নিছে, এটাকে বাড়িপুর আম বলে না কি আম বলে তোমরা বলো তো। ওরা বলছে বাড়িপুর আম, কিন্তু একবারে পাকা না, একটু শক্ত শক্ত, কাঁচা হিসাবেও খাওয়া যায় কিনা জানি না। যাই হোক দেখি বাড়িপুর এগুলো। ও মা, ওগুলো বাড়িপুর না শোভন? আল্লাহ কোথা জানে, আমার নাম জিজ্ঞেস করা মানে একটু বোকামি। এটা কথা ঠিক, এটা একটু ফাঁক না। হ্যাঁ এগুলো বাড়িপুর, ওনারাই বলছে বাড়িপুর। আর এখানে হচ্ছে মুরগি, ও বললাম না অল্প একটু নিছি, বেশি নিই নাই মুরগি। এখানে এই যে 2টা মুরগি নিছি। আর এখানে হলো ওদের জন্য 3টা মুরগি নিছে, এটা ওদের জন্য পাঠিয়ে দিব, এখন থাক এখানে। আর মাছের কই সগতাবু? হ্যাঁ ওই ফ্রিজে মাছ 2টা শোভন। এগুলো তো আলাদা করে রাখতে হবে না? হ্যাঁ আলাদা, মানে বাজারে তো আসছি মানে কিছুক্ষণ হয়েছে। এখন যদি গরমে বাইরে মাছগুলো থেকে যায় তাহলে তো নষ্ট হয়ে যাবে। এই জন্য ওদের আব্বু কি করছে, আমি একটু রেস্ট নিতে নিছি, এসির ভিতরে গেছি, এসির ভিতরে সে ওই ফাঁকে মাছগুলো ফ্রিজে ভরে রাখছে, নাহলে তো নষ্ট হয়ে যাবে। সেই জন্য এই যে মাছ আলাদা আলাদা করে রাখছে। এখানে হচ্ছে একটা ইলিশ মাছ দিছে। ওরে মা গো, আমি বারে বারে মানা করি যে ইলিশ মাছ নেওয়ার দরকার নাই, সামান্য এতটুকু ইলিশ মাছের দাম 1200 টাকা, লেখাই আছে 1200 টাকা। আমি বারে ওরে মানা করছি ইলিশ মাছ দরকার নাই, 1200 টাকা দিয়ে 12 পিস দেশে উৎপাদন, তাও বলে আমরা খাইতে পারি 5-6 পিস হইব, এটা 1200 টাকা দিয়ে খাবার কি আছে? আমি মানা করছি, জোর করে নিছে ও। যাই হোক এখানে এটা নিছে, আর এখানে নিচে বাটা মাছ। আর বাকি মাছগুলো আমার পছন্দ হয় না। বাসায় আছে কিছু মাছ টাছ আছে, এখনো মাংস আছে, সেই জন্য আমি মাংস অতটা বেশি নেই নাই। ওই যে বললাম এইসব বাজারের দিকে একটু জোর দিছি বেশি, মাছের দিকে দেই নাই ওরকম, মাংসের দিকেও দেই নাই। আর অতিরিক্ত বেশি বাজার করি নাই, জানো ওই যে নতুন বাসায় তো আমরা 1 তারিখ যাব না, আরও আগে যাব। তো সেই জন্য এতগুলো টেনে হেসড়ে ওইখানে নেওয়ার কোনো মানেই হয় না, এই জন্য আর অতটা বেশি মাছ মাংস কিনি নেই আর কি। ফ্রিজ ভরা থাকলে আবার ওটা নিতে কষ্ট, ঝামেলা হবে, ওই জন্য আর তো ওদিকে খেয়াল করি নেই। এই তো এইটুকু হচ্ছে আমার বাজার। এখন আমি একা একা পরবর্তীতে গুছিয়ে রাখবো, বা লামিসা সহ গুছিয়ে রাখবো, অতক্ষণ পর্যন্ত তোমাদের ধরে রাখবো না। এখানে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিবে। সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। ও একজন মেয়ে আমার বলছে যে আন্টি আপনি ঘর পাল্টানোর থালা বাসন একবারে নেওয়া হইতে, গুছানো হইতে, প্যাকেট করা হইতে A to Z একটু ভিডিও দিয়ে, আমি বাসা পাল্টাবো, তো এই জন্য আপনার কাছ থেকে আমার অনেক কিছু শিখার আছে। যাই হোক এই জন্য আমরা দিতেছি। আজকে আর থালা বাসন গুছাইতেছি না, তো বাজারের পাট, এই জন্য এইটুকুই ভিডিও করলাম। এখানে বিদায়, আল্লাহ হাফেজ।